চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রাম ও শহরগুলোতে এক অভূতপূর্ব প্রতারণার ঘটনা আলোড়ন তুলেছে। বিয়ের স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু এজেন্সি ও প্রতারক নারী। এক বিস্ময়কর চক্র যেখানে বিয়ে একটি প্রতারণার হাতিয়ার মাত্র। গুইঝু প্রদেশের হুয়াং ইউয়ান এলাকা, এখানেই সংঘটিত হয়েছে এ ধরনের প্রতারণার বেশিরভাগ ঘটনা। 2023 সালের মার্চ থেকে শুধু এই এলাকাতেই 180টি অভিযোগ জমা পড়েছে। এই প্রতারণার পেছনে কাজ করছে সংঘবদ্ধ এজেন্সিগুলো, যারা বিয়েকে পরিণত করেছে একটি আর্থিক কেলেঙ্কারির অস্ত্রে। চক্রের শুরু এজেন্সি থেকে। প্রথমে আকর্ষণীয় অফিস ভাড়া করা হয়, কর্মীরা অবিবাহিত পুরুষদের খুঁজে বের করে। আরেকটি দল তালাকপ্রাপ্ত ও ঋণগ্রস্ত নারীদের এই ফাঁদে নামানোর দায়িত্ব পায়। এসব নারীরা আর্থিক চাপে থাকা অবস্থায় প্ররোচিত হয় প্রতারণার কাজে। পুরুষরা এজেন্সির মাধ্যমে নারীদের সঙ্গে দেখা করে, এরপর দ্রুত বিয়ের আয়োজন করা হয়। বিয়ের খরচ বাবদ এজেন্সিকে বড় অঙ্কের টাকা দিতে হয়, কিন্তু বিয়ের পর শুরু হয় আসল প্রতারণা। কয়েকদিনের মধ্যে স্ত্রী পালিয়ে যায়, কেউ কেউ স্বামীকে ডিভোর্স দিতে চাপ দেয়। ভুক্তভোগীরা জানান, তাদের আয়োজন দেখে ভাবার সুযোগ নেই যে তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন, বরং মনে হবে ভালো একজন সঙ্গী পেয়েছেন। কিন্তু কয়েকদিন পর সে পালিয়ে যায়, সাথে নিয়ে যায় বিপুল পরিমাণ অর্থ। সম্প্রতি স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে। কয়েকটি মামলা ইতিমধ্যেই আদালতে গিয়েছে, এর মধ্যে 50টি সুরাহা হয়েছে। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী অনেক নারী প্রতারণার মাধ্যমে মাত্র কয়েক মাসেই 3 লাখ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় 50 লাখ টাকারও বেশি হাতিয়ে নিয়েছেন। গুইয়াংয়ের একটি আদালতে বিবৃতি অনুযায়ী প্রতারণার এই ঘটনাগুলো বিচারাধীন, তবে আদালত ও পুলিশের চেষ্টায় পুরো চক্রটিকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। এই প্রতারণা বন্ধে প্রয়োজন আরও কঠোর আইন এবং সামাজিক সচেতনতা। একই সঙ্গে এজেন্সিগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিয়ের স্বপ্নকে অস্ত্র বানিয়ে গড়ে তোলা এই প্রতারণার চক্র শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানসিকভাবে বিপর্যস্ত করেছে ভুক্তভোগীদের। একসময় বিয়ে যেখানে সম্পর্কের বন্ধন ছিল, তা এখন অনেকের কাছে প্রতারণার আরেক নাম। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।